ওগো আমার পরদার আড়ালের মা খালা গো, শুনে যান আজ রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না রে যুবক, ফিরে এসো ভাই। আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অভাব নাই, আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই, আজকে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আজ নজর করে দেখেন আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কাল আরেক মসজিদে ইন্না লিল্লাহির ডাক, তারপরে আরেক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। আব্বা জান গো, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, এই প্রশ্নটার উত্তর আপনাদের জানা আছে। আলেম ওলামা মত বেয়াদব না, মানুষের সম্মুখে আপনাকে প্রশ্ন করে ছোট করবে, আপনাকে অপমানিত করবে। এই আদর্শ আমার নবী আমাকে শিক্ষা দেয় নাই রে বাবা। আপনারাও প্রশ্নটার উত্তরটা জানেন, তার জন্য আপনাদের কাছে একটা প্রশ্ন করব বাবা। এই প্রশ্নটার উত্তর এক বাক্যে উত্তর আপনারা দিবেন বাপ, এটা আশা রাখলাম। একটা 6 বছরের ছেলে বা একটা 4 বছরের বাচ্চা বা 3 বছরের বাচ্চা আপনার গরুস্থান ময়দানে, আপনাদের গরুস্থান ময়দানে শুয়ে আছে না নাই? এই বয়সের বাচ্চা কি গো, কথা বলেন না কেন গো? জি আছে। মনে হচ্ছে সোনাডাঙ্গার মানুষ কথা টথা বলে না, বুবা নাকি সব? আরে বাবুজি, আপনারা যদি একটু বক্তাকে সহযোগিতা করেন, বক্তা একটু বলতে ভালো লাগবে। আর যদি আপনারা বাবাজি ভার মুখকে ভার করে যদি বসে থাকেন, বক্তা মনে মনে ভাববে যে আমার বক্তা শুনে আর রাগ করছে। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে একটু যদি আমি কিছু জিজ্ঞাসা করি, হ্যাঁ হু করবেন, তাতে বাবা আমাদের একটা ভালো লাগবে। পাশাপাশি সুবহানাল্লাহ বললে অন্তর থেকে মন উজাড় করে বলবেন, আলহামদুলিল্লাহ বললে অন্তর থেকে মন উজাড় করে বলবেন, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ মন উজাড় করে বলবেন। এতে আপনার সওয়াব হবে। আপনি না বললে কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার সওয়াব হবে। আপনার কি সওয়াবের দরকার নাই ভাই? একটা বার বিবেক দিয়ে চিন্তা করেন তো, আপনার আল্লাহ বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে চিন্তা করে দেখেন যে আপনার জীবনীটা একটু, আপনার নিজের জীবনটাকে নিয়ে চর্চা করে দেখেন যে জাহান্নামের টিকিট আমাদের কাটা হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন যে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কিন্তু বাবা আপনি কতটুকু আল্লাহর ইবাদত করেছেন, কতটুকু আল্লাহকে সেজদা করেছেন, আপনার নিজের বিবেককে আপনি জিজ্ঞাসা করলে আপনার বিবেক বলে দিবে যে আমি 40 বছর পর্যন্ত মসজিদেই যাইনি, তারপরে যে কটা নামাজ পড়ে মসজিদে বাবা, সেই কটার ভিতরে দেখবেন আত্তাহিয়াতু জানে তো দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। এর ভিতরে বাবাজি শুধু আপনার ওই 2-3টে লোক বাদে দেখবেন বেশির অংশ ইন্না আতাইনা আর কুল, এর ভিতরে বা 10টা ভুল। বাবাজি আমার সোনা মানিকেরা, আজ এই যে যত যুবক রাস্তায় ঘুরছে, এখন যদি ঘাড়খান ধরে নিয়ে এসে বলি, এই তুই তো মুসলমানের ছেলে, তুই মুসলমান না? মুসলমান। বলবে হ্যাঁ আমি মুসলমান। তোর বাপও মুসলমান? তো তোর বাপ, আমার বাপও মুসলমান। মা মুসলমান? তো মাও মুসলমান। তো বেটা বল দিনি 5টা কালেমা বল দিনি, আর বার হবে না। কিন্তু মাস্তানির দিক ঠিক আছে। আপনাদের এই এলাকাতে সবচাইতে বড় বাজার কোনটা গো? জিয়ারগঞ্জ নাকি? জিয়ারগঞ্জ নাকি? বিহা টিহা যদি বাজার টাজার হয় বাবাজি, দেখবেন আপনার ওই জিয়ারগঞ্জের বাজারে হাইব্রিড টুপি পাওয়া যায়, বিহা করা টুপি এক রকমের পাওয়া যায়, বিহা করা টুপি। ওই টুপি পরে সোনা ডাঙ্গাতে আসলো বাবাজি বিয়ে করতে। ইমাম সাহেব, এখন মানুষ ইমাম সাহেব যিনি আছেন, ওই ইমাম সাহেব যে বলছে বাবা তুমি তো মুসলমান। হ্যাঁ আমি মুসলমান, আমার বাপ দাদু 14 গোষ্ঠী মুসলমান। তো তাহলে বাবা তুমি একটু ইস্তেগফার কালেমা টালেমা এগুলো একটু পড়ে নাও। তো দেখবেন ওই জামাইকে তখন ঠিক একটা রুমাল থাকে হাতে, এইভাবে ভাঁজ করিয়ে ঠিক মুখটাতে এইরকম করে দিয়ে থাকে, থাকে না? থাকে না? ওর মুখ দিয়ে কালেমা বের হয় না, ওর মুখ দিয়ে কালেমা ইমাম সাহেব বলিয়া দেয়, তারপরেও বাবাজি 3-4 বার ব্যাক করার পরে আবার ওর মুখ দিয়ে বেরাই। কত বড় মুসলমান বাবা! গরুর গোস্ত খালি ভাই মুসলমান হওয়া যায় না রে ভাই। কুকুরেও গরুর মাংস খায় না, খায় না গো?
তাহলে আপনাকে মুসলমান হতে হলে আমার আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর আদর্শ নিয়ে আপনাকে দুনিয়া করতে হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। বাবারা আমার, মা বোনেরা, এ সোনা মানিকেরা, সোনা ডাঙ্গার মুসলমানেরা শোনেন গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমি বলবো বাপ, আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ কোরআনে বলছে আপনাকে দুর্বল। এখন আপনি যদি বলেন আমি সাব্বল মস্তান, দু চারখান থানা মিলিয়ে ইলেকশনের টাইমে বোম মারা বন্ধ করতে পারেন আমার, আমি কিসের দুর্বল? আমি বলবো ভাই, তুমি একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। কথা বলেন ঠিক না বেঠিক? কি করে একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে দেখবেন 21 দিন পরেই বা 22 দিন পরেই ডিম ফুটে বের হয়ে, রাতের বেলাতে ডিম থেকে বের হয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, ও হেঁটে বেড়ায়, খেতে না পারলেও মায়ের সাথে ঠুকরাই। আর আমরা মায়ের পেটে থেকেছি 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, কেউ 10 মাসও নিয়ে নেয়। এই 10 মাস থাকার পরে হসপিটাল থেকে মনে হয় মুরগির বাচ্চার মতন হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসে নাকি? তাহলে বোঝা যায় মুরগির বাচ্চার কাছেও আপনি আমি দুর্বল। ভাই আমার কথাগুলো একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন। আমি কাউকে আঘাত করার জন্য কথা বলবো না ভাই, এই আদর্শ আমার নাই। আমি আপনাদেরকে বলবো, যে কথাগুলো বলছে এই কথাগুলো একটু বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন, ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ অতি দয়ালু, অতি রহমানুর রহিম। আমার আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম গফফার। আমার আল্লাহ পাক আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে, আপনার জীবনের গুনাহকে মাফ করতে আমার আল্লাহর দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা রে, আজ আপনি আমাদের চোখ দিয়ে পানি আসে না বাবা, কারণ কি জানেন? গুনহায় গুনহায় আমাদের কলবটা পাথর হয়ে গেছে। আমিও মুনাজাত করছি, পাশে আরেকজন মুনাজাত করছে, দেখা যাচ্ছে ওর চোখে পানি, আমার চোখে পানি নাই। বাবা, যাদের চোখে পানি আছে তাদের কাছ থেকে দোয়া নিয়েন। ভাই আপনাদেরকে যে প্রশ্নটা করেছিলাম, যে অল্প বয়সের বাচ্চা আপনাদের কবরস্থানে আছে, আমাদের মতো যুবক বা আমাদের চাইতে 2-5 বছরের ছোট এরকম তরুণ যুবক ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার এরকম বৃদ্ধ বাপদক্ষী মানুষ, আপনাদের মতন বাপদক্ষী মানুষ, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো? বাবা আপনাদের এখান থেকে মনে হয় যে আমার বাড়ি থেকে দূরে, কিন্তু আপনার বাড়ি থেকে কাছে বালির ঘাট, আপনাদের বাড়ি থেকে কাছে হবে। তো এই বালির ঘাটে কয়েক বছর আগে একটা বাস পানির ভিতরে ঢুকেছিল, মনে পড়ে? মনে হয় সব দাড়িওয়ালা লোকগুলা ওই বাসের ভিতরে ছিল, দাড়ি পাকা আলা লোকগুলা, আর কেউ ছিল না নাকি? বুড়িয়া গেলানি ছিল। ও বাবা, ওই বাসের ভিতরে নারী ছিল, পুরুষ ছিল, শিশু ছিল, বৃদ্ধ ছিল, সবগুলাকে নিয়ে বাস পানির ভিতরে। বাবা কতজন বেঁচে ছিল আর কতজন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আপনারা ভালো বলতে পারবেন, যেহেতু আপনাদের কাছে। তো বাবা এইরকম একটা দৃশ্য ঘটেছিল জলঙ্গিতে। আমার চাচাদের কথাটা মনে পড়বে, যুবক ছেলেদের মনে পড়বে না, যে কুয়াশার ভিতর দিয়ে জলঙ্গির নদীতে পানি বাসটা চলে গিয়েছিল। তাহলে ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আমি আপনাদেরকে বলবো যে দিলখানা নরম করে দেন, আর আমার কথাগুলো একটু আপনি বিচার করে দেখবেন। সোনা মানিক, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি। তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা,
আমি তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘ বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি। কিন্তু বান্দারে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি। ওরে বান্দা, ওই চোপায়া জানোয়ার গুলাকে, শক্তিশালী জানোয়ার গুলাকে তুই বান্দা দুর্বল, ওরে দুর্বল বান্দা, ওই চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক বললাম তো ভাই? আশা করি বুঝতে পারেননি বোধহয় কথাটা, আপনারা বুঝতে পেরেছেন? একটা হাতি মানুষের ইশারায় চলে না চলে না? একটা মহিষ মানুষের ইশারায় চলে না চলে না? একটা মহিষ যদি খেপিয়ে যায়, এই 150টা মানুষ ওর কাছে ভিড়বে? 150টা মানুষ ভিড়বে না। একটা হাতি যদি খেপে যায় 150 মানুষ ভিড়বে না। একটা উট যদি খেপে যায় 150 মানুষ ভিড়বে না। অথচ আমার আল্লাহ বলে, বান্দা আমি ওই চৌপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোর গোলাম বানিয়ে দিয়েছি। সম্মানিত বাবাজি, আমার ভাই জানার, আমার আল্লাহ যদি পিঁপড়াকে হুকুম করে দেয় ভাই, আপনার ঘুম হারাম করে দিবে। আপনি যতই জাজিম বিছায়া আর যতই সেফটি ভাবে থাকেন না কেন, আল্লাহর মার বরদাস্ত হবে না। রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচাই কি? মুসলমান বাবাজিরা, ওগো আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে, বান্দা রে আজ দুনিয়ার পিছনে তুই দৌড়াছিস রে বান্দা, ওরে বান্দা আমি তোর আল্লাহ যেই চোখ দিয়া দেখে দেখে তুই রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছিস, কোরআনের মাহফিলে বসতে ভালো লাগে না, হাদিসের মাহফিলে বসতে ভালো লাগে না, ওই চোখ দুটো যদি আমি আল্লাহ বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, পৃথিবীর জমিনে এমন কোন বাবাজি সার্জন নাই যে তার চোখ দুটোকে ফিরায়া দিতে পারে। তাহলে দলটা বাজারের ওই বাস স্টপে অন্ধগুলার ভিক্ষা করতে না, বুঝলেন না? ইসলামপুরের বাজারে অন্ধগুলার ভিক্ষা করতো না। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোকে যদি আমি দুনিয়ার জমিনে বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর জবান দিয়ে কথা বের করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোকে সুন্দর একটা জবান দিয়েছি, আমি আল্লাহ তোকে সুন্দর চক্ষু দান করেছি, আমি আল্লাহ তোকে হাত দান করেছি, আমি আল্লাহ তোকে পা দিয়েছি, আমি সুন্দর করে দুনিয়ার জমিনে তোকে পাঠায়াছি রে বান্দা। ওরে বান্দা, তোর জবান আমি আল্লাহর দান রে বান্দা। বান্দা রে, ওই জবান দিয়া তোর মা জননীকে তুই 1000 বার ডাক, আমি বাধা দেব না। ওই জবান দিয়া তোর আব্বাকে 1000 বার ডাক, বাধা নাই। ওই জবান দিয়া 1000 বার তোর বিবিকে ডাক, বাধা নাই। তোর সন্তানকে ডাক, বাধা নাই। কিন্তু বান্দা রে, আমি আল্লাহ যেহেতু তোকে জবানটা দান করেছি, ওই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহকে, আল্লাহর শুকরিয়া আদায় কর, আমাকে আমি আল্লাহকে ডাক, আমি ওটাতি ওই অল্প ডাকাতি আমি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো একটু বুঝবেন বাবা, আর দেখা হতেও পারে নাও হতে পারে, একটু আপনার ভিতরে নেন, একটু মাস্তানিটা দূর করেন, দূর করে এই কথাগুলো আপনি একটাবার আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, কত বড় নাফরমানি আমরা আল্লাহর সাথে করি। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার মা, আমার বাবা, ইনার মা ইনার বাবার চাইতে কোটি 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 গুণে
আমাদের আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমরা যখন মায়ের পেটে ছিলাম গো, আমরা আল্লাহকে ডাকি না বাবা। দেখেন আমার আল্লাহ আপনাকে কত দিক থেকে আপনাকে হেফাজত করে রেখেছেন। এর মুসলমান, আমাদের গোপনের গুনাহগুলা যদি আমাদের বিবি জানতো, তালাক নিয়ে বাবার বাড়ি চলে যেত। মা যদি জানতো, সন্তানকে আলাদা করে দিত, দূর করে দিত। বাবা যদি জানতো, আপনার সন্তানকে দূর করে দিত। গ্রামের মানুষ যদি জানতো, সমাজ থেকে তাকে বহিষ্কার করে দিত। কিন্তু আমার আল্লাহ আপনার সমস্ত গোপনের খবর জানে। এরপরও আমার আল্লাহ আপনাকে বেইজ্জতি করে না, আপনাকে না খায়া মারে না। জিজ্ঞেস করেন আপনার বিবেককে ভাই, আপনার বিবেককে জিজ্ঞেস করতে দিচ্ছি আমি। আমার কথাগুলো একটু মিলাইয়া দেখেন, আপনার ভিতরে আমাদের ভিতরে এই সমস্ত আদর্শগুলো আছে না নাই? বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, হে বাবাজি কত দয়ালু, কত দয়ালু রে বাবা। আজ দুনিয়ার জমিনে যখন আপনার দেহতে শক্তি হলো, আপনার যখন আপনারা খাটাখাটনি করার মতন প্রয়োজন হলো, শক্তি হলো, আল্লাহকে ছেড়ে দিলেন। আল্লাহকে ছেড়ে দিয়ে চলে গেলেন কেরালায়, চলে গেলেন মুনিশে, চলে গেলেন ভাটাতে। যাওয়ার পরে বলছেন, আমি না খাটলে তো খেতে পাবো না, আমি কাজকর্ম নামাজ পড়ার সময় পাই না। ও মুসলমান, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, তোমার কোন প্রধানমন্ত্রী তোমাকে খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছিল? মায়ের পেটে বাচ্চা জীবিত থাকে না মরা থাকে গো চাচা? জীবিত থাকে। আমার হুজুরও বলছে জীবিত থাকে। তো বাচ্চা জীবিত থাকে এবং মা জননীর, আমরা আমাদের বিবির কাছে শুনেছি, বাচ্চা পেটে নড়াচড়া করে। তো নড়াচড়া করে, তাহলে জীবিত আছে। তো জীবিত থাকতে হলে খাবারের প্রয়োজন আছে। আমাদের মমতা ব্যানার্জি খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছিল মায়ের পেটে, কে খাবার দিল? সম্মানিত বাবাজি, আজ তুমি বলে দেব না কাজ নিয়ে নামাজ পড়তে পারি না, বোঝা যায় তুমি বড় মিথ্যাবাদী, বোঝা যায় তুমি বড় মিথ্যাবাদী ভাই। ওই মায়ের পেটে বাচ্চাকে আমার আল্লাহ খাবার দিয়েছে। কি খাবার? আমার আল্লাহ প্রত্যেক মাসে মাসে আমার মা জননীদের একটা অসুখ হয়, ঠিক না বেঠিক? যখন বাচ্চা পেটে আসে, অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। এই একটা অসুখ 13 বছর 14 বছরে যেটা আসে, একেবারে তারিখ বাই তারিখে চলে আসে। কিন্তু যখনই বাচ্চা পেটে আসলো, তখনই অটোমেটিক বন্ধ হয়ে গেল। বিষয়টা কি, ব্যাপারটা কি? বিষয় হলো এটা, বলে আল্লাহ বলে, বান্দা রে তোর খাবারের প্রয়োজন রে বান্দা, ওরে বান্দা ওই রক্তটা তুই যেই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবি, যেই জবান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবি, যেই জবান দিয়ে তোর মাকে মা বলে ডাকবি, ওই জবান ওই রক্তটা আমি তোর মুখ দিয়ে পান করাবো না। আমাদের মা জননীর নারীর সঙ্গে আর আমাদের নাভির সঙ্গে সেট করে দিয়া ওই রক্তটা পুশ করে আমার আল্লাহ মায়ের গর্ভে সন্তান জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি নিজে আজ একটু খাটতে শিখেছেন, শক্তি হয়েছে শরীরে, আল্লাহকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর উপরে ভরসা নাই। সম্মানিত আমার বাবাজি, আমাকে একজন বলেছে, হুজুর আমি একটা সময় বাবা দেওবন্দ মতাদর্শী ছিলাম, মানে পড়ার জামানাটা আমি দেওবন্দ মাদ্রাসায় ছিলাম, পড়েছি দেওবন্দ মাদ্রাসায়। তো একটা বিষয়কে কেন্দ্র করে আমি সুন্নি হয়ে গেছি। কারণ বাবারে, যদি হক পন্থী থাকে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি জামাতটাই হলো হক দল। আপনি যতই যাই করেন না কেন, দেখবেন ভাই তাদের সঙ্গে যদি মুনাজারা করেন, দেখবেন মুনাজারাতেও আসতে রাজি হবে না, মুনাজারা আসতে রাজি হবে না। কিন্তু বাবা তলে 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 মানুষগুলাকে ভুল বুঝিয়ে দলে টানি নেওয়ার মতন ওদের বুদ্ধি আছে, দলে টানার মতন বুদ্ধি আছে। কিন্তু বাবা আমাদের কাছে কোষ্ঠী পাথর আছে, এরকম আলেমের কাছে কোষ্ঠী পাথর আছে। সোনা কোনটা নকল আর কোনটা যে আসল, এটা আমাদের বোঝার শক্তি আছে। তো বাবাজি আমার সোনা মানিকের, এই আহলে সুন্নাত ওয়াল জামাতই হলো আসল দল। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি যে মা জননী
পেটে থেকে আপনি মা আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিল, আপনি যখন দুনিয়াতে আসলেন মা জননীর পেট থেকে ভূমিষ্ঠ হলেন। বাবারা, ওগো আমার মা জননীরা শুনে যান গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভেবে রেখেছে আমার বান্দা দুনিয়াতে যাবে, আমার বান্দা তো মোটা ভাত খেতে পারবে না, রুটিও খেতে পারবে না। আমার বান্দা যদি রুটি খেতে যায় আমার বান্দার গলাতে লেগে যাবে, আমার বান্দা যদি ভাত খেতে যায় গলাতে লেগে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ তোর মা জননীর বুকের ওপরে দুইটা ফ্রিজ বসায়া দিয়েছি, ওটা তুই আশুধা করে পান কর, তোর কোনো অসুবিধা হবে না। ওই দুগ্ধটা পান করার পরে বাবাজি আপনার ওই দুগ্ধটা পান করার পরে সর্দি লাগবে না, বুকে কফ বসবে না, পাতলা পায়খানা হয়ে যাবে না। এমনই মেডিসিনওয়ালা খাবার দুনিয়াতে টাকার বাহাদুরি আছে, কত রকমের মেডিসিন যুক্ত খাবার নিয়েছে বাচ্চাকে খাওয়ায়। এরপরও হাজারো ডাক্তার বলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 6 মাস পর্যন্ত মা জননীর বুকের দুগ্ধটাই সবচাইতে বেশি গুরুত্ব। জোরে বলেন ও বাবাজি আমার সোনা মানিকেরা, এরপরও আল্লাহকে ডাকতে রাজি না। কবি বলছেন আমার ভাই জানেরা, ও আমার যুবক ভাইয়েরা গো, আমার পর্দার আড়ালের মা খালা দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই। ও সোনা মানিক রে, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। তোমার মতন কত নওজোয়ান যুবক ছেলে কেরালার জমিনে কাজ করে, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। ওরে মুসলমান যুবক, আমি বলবো ভাই তুমি কি কবরে যাবা না রে যুবক? গুনাহ নিয়ে কবরে যায়ও না রে বাবুজান। ও ভুয়াই ভাই জানেন আমার, গুনাহ নিয়ে কবরে যায়েন না, ওই কবরের কঠিন আযাব মাগো, ওই কঠিন আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। ওই কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করতে আমরা পারবো না বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। কি নিয়ে যাবি রে যুবক? ভাইরে দিলখানা একটু নরম করে দিবি রে বাবা। আজকে তুমি ভাবছো আমার এইসব দেখার দরকার নাই, মাঠে খাটলে খাবো, যেদিন মইরা যাবো 3খানা কাফন দিয়ে জড়িয়ে রেখে আসবে। ভাইরে তোমাকে একটা কথা বলে দিই ভাই, যেই মা জননী নিজের কলিজা ছিড়া নারী ছিড়া ধন বেটা, ওই সন্তানের মুখে মা ডাক শোনার জন্য মায়ের কত কষ্ট বাবা আপনারাও জানেন, মা জননীরা ভালো জানে। ও মুসলমান যুবক রে, এমন একটা কথা তোমাদেরকে বলবো, দিলখানা নাড়া দিয়ে দিবে বাবা। সোনামানি যেই বাপ লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়া বাবা সারা দিন মানে হাড়ে ভাঙা খাটনি করে তোমার মুখে খাবার তুলে দিল, যুবক রে আজ যেই মা জননী তোমার মুখে মা ডাক শোনার জন্য ওই মা জননী নিজের জীবনের তোয়াক্কা করে নাই, নিজের জীবনের তোয়াক্কা করে নাই বাবা। আমি আমার একটা বন্ধু থাকে বাবা আপনার ডমকুল থানার ডমকুল বাজারে আপনার দিয়া নার্সিং হোমে একটা আমার বন্ধু থাকে, আমার মুসল্লি বাবা।
জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনারা তো মা বোনেদের সিজার করে থাকেন, মা বোনেদের কেমন কষ্ট হয় গো মনিরুল ভাই? ওই মনিরুল ভাই ওই দিয়া নার্সিং হোমের ছেলেটা বলেছিল, ইমাম সাহেব গো আপনাকে কি বলবো, সিজার যখন হয় আগে মহিলাদেরকে অজ্ঞান করা হতো, এখন আর মহিলাদের অজ্ঞান করা হয় না বাবা, যেহেতু সন্তান উলট পালট করে দেওয়ার সম্ভাবনা আছে, মহিলাদেরকে অজ্ঞান আর করা হয় না। চোখের সামনে বাবা ছুরি, চোখের সামনে চাকু, এই অস্ত্রগুলা দেখার পরেও মা অপারেশন টেবিলে যখন উঠে গো বলে, আমাদেরকে কত মহিলা বলে আমার যাই হোক না কেন আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আরে যুবক নাফরমান সন্তান, তুমি তোমার বাপ আজ বাজারে যেতে পারে না, লজ্জায় চায়ের দোকানে বসতে পারে না, পকেটে টাকা নাই, পকেটে টাকা এক বন্ধু তো একদিন খাওয়াইছে চা, ওই বন্ধুটাকে তো খাওয়ানোর প্রয়োজন আছে, তুমি এমন ছেলে রাস্তায় ভণ্ডামি করো, তোমার বৃদ্ধ বাপটার পকেটে 50টা টাকা নাই, আর তুমি ভণ্ডামি দেখাও, তোমার মতন হারামখোর সন্তান কেউ হতে পারে না। ঠিক না ঠিক? রাগ করছেন বাপ? এই যুবক ভাই, তুমি যখন ছোট্ট ছিলা, আমিও একদিন ছোট্ট ছিলাম, বুদ্ধি ছিল না, আমাদের জ্ঞান ছিল না, আমরা মাকে গিয়ে বলেছিলাম, মা ঈদের বাজার গো মা, ঈদের বাজার, ওই পাশের বাড়িতে সুন্দর পোশাক এনে দিয়েছে, আমার আব্বুকে আমার জন্য পোশাক নিয়ে আসবে না? আমার মা আপনার গায়ে হাত বুলিয়ে বলেছিল, বাবা তোর বাবার পকেটে টাকা নাই, একটু সবুর ধর। এক সপ্তাহ চলে গেল, প্রথম সপ্তাহ রমজানের, দ্বিতীয় সপ্তাহ রমজানে চলে গেল, তৃতীয় সপ্তাহ চলে গেল, মায়ের কাছে যে জড়িয়ে ধরে বলে, মা গো ঈদের দিনে একটা নতুন পোশাক হবে না? মা জননী স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী গো, ভাই এমনও দিন গেছে, আমাদেরই গেছে, দেখেছি বাপের পরনের লুঙ্গি শীতের টাইমে চাদর বানায় আর শীত কাটালছি। ঠিক না ঠিক বলেন চাচা? বাপের চাদর, বাপের পরনের লুঙ্গি, এই লুঙ্গিকে চাদর বানাইয়া শীত কাটিয়ে দিয়েছি। আজ কত রকমের ফ্যাশনের বাবাজি পোশাক রে বাপ, অভাব নাই। এরপরে ওই কুলাঙ্গার সন্তানের বাবাজি এই মাহে রমজান মুবারক মাসের যে ঈদ গেল, এই ঈদে কেরালা থেকে টাকা পাঠাচ্ছে বইয়ের অ্যাকাউন্টে। বিবি চলে গেল বাজারে, বাজারে গিয়ে সন্তানের জন্য সুন্দর সুন্দর পোশাক নিল, নিজের জন্য নিল, বাড়িতে এসে সবাইকে আবার বেহায়ার মতো খুলি খুলি দেখাচ্ছে। দেখানোর পরে বলছে, এই দিকে বাবা রে, সবাইকে যখন দেখাচ্ছে, দেখো আমি বাজার করে এনেছি, কিন্তু বৃদ্ধ মা, গর্ভধারণী মা, পেটে ধারণী মা, ওই মা জননী একটা কিনারাতে বসে টুকটুক করে তাকাই আর মনে মনে চিন্তা করে, বেটা রে আমি তোর মা, আমি তোর মা, আজ একটা কথা তোর কি মনে পড়লো না? আমার পরনে একটা শাড়ি আছে কি না? ওরে বেটা তোর কি মনে পড়লো না তোর বাবার পরনে একটা নতুন লুঙ্গি আছে কি না? আজকে বেটা রে তোর বিবিকে তুই দিলি, তোর সন্তানকে দিলি, আমি তোর মা, তুই যদি নতুন পোশাক পরতি আমি পরতাম না, তার উপরেও খুশি থাকতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই যদি নতুন পোশাক পরতি, তোর বাবা যদি না পরতো, তোর বাবা খুশি থাকতো। সন্তান পরলি খুশি হয়ে যায় বাবা, সন্তানকে উপরে উঠায়া দেয়, বাপ নিচে থাকে, এরপরও বাবা খুশি হয়, মা খুশি হয়। কিন্তু এই সন্তান নাফরমান আল্লাহর বান্দা, এ কোনোদিন বাবা জান্নাতে যাবে না। যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, আর এখানে এসে যতই দান করুক না কেন বাবা রে, যেই সন্তান তার মা বাবাকে দেখতে পারে না, যেই সন্তান তার মা বাবাকে খাবার দেয় না, যেই সন্তান তার মা বাবাকে ঈদের বাজার দিল না, ওই সন্তানের
নামাজ কোনোদিন কবুল হতে পারে না। এ বাবাজি, আমি যতই মা জননী, আমি যতই নামাজ পড়ি না কেন, আমি যতই বড় বক্তা হই না কেন, যতই বড় মৌলবি হই না কেন, যতই বড় মুফতি হই না কেন, যতই বড় মুহাদ্দিস হই না কেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। ভাই শোনা, তুমি নিজেকে কি ভাবো? তোমার মাস্তানি কতটুকু আমাদের জানা আছে। আজরাইল আসলেই তো শেষ। আজরাইল আসলেই দেহ থেকে রূহখানা বের করে নিয়ে পগার পার। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর। বাবা কি বলবো, উত্তর দিনাজপুর থেকে জলসা করে চলে আসছি বাবা। ফারাক্কার ব্রিজের ওই পারে এমন ভাবে গাড়িতে চাপা দিয়েছে, মাথার উপরে যুবক ছেলে বাবা। আপনার রাত্রি 3টা বাজে রে বাবা। এমন সময়তে আপনার বিবির জন্য, সন্তানের জন্য ব্যবসাতে বেরিয়েছে, মাছের ব্যবসা করে বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বাবা, দেখলাম কি তার মাথার মগজগুলা এক জায়গায়, মাথাটা ছেতলা হয়ে গেছে। একজন আর বাবাজি মাজার উপর দিয়ে, পায়ের উপর দিয়ে গেছে। পায়ের এই হাড়গুলা একেবারে যেমন আপনার গরুর দাঁত থেকে মাংস ছিলিয়ে নিয়ে জংলায় ফেলে দিলে যেমন দেখা যায়, ঠিক ওই রকম দেখা যাচ্ছে রে বাবা। ও সোনা মানিকেরা, কার কখন মৌত আসবে, কার কখন খাঁচা থেকে প্রাণ পাখিটা বিয়োগ হবে কেউ জানে না। তাই কবি বলছেন, ভণ্ড পীর আছে না নাই ভাই? হ্যাঁ, আরে বাবা রে, নামাজ লাগে না বেটা, আরে নামাজ লাগে না, মুরিদ হয়েছে। ওদের মুর্শিদ ওদেরকে পার করে দিবে বলে, এ ওদেরকে মুর্শিদ বললে মুর্শিদ নামটারও অপবিত্র করা হবে। হ্যাঁ, মুর্শিদ নামটা একটা ভালো নাম, কোরআনের আয়াতে আছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে کرام, তাহলে বাবা ওরা মুর্শিদ নয়, ওরা হলো পাকা ভণ্ড। গতকালকে আমি ছিলাম বাবাজি চর বিনপাড়া ভগবানগুলা থানার নিচে যে লবণগুলা চরগুলা ওইখানে, তো ওখানে একজন মহিলা জিজ্ঞাসা করছে, হুজুর আমরা কি পীরকে সেজদা করতে পারি? মানে আমাদের পীরকে অনেকেই সেজদা করে বাবা। ও বলছে তাজিমি সেজদা করতে পারি, এটুকু শিখিয়ে দিয়েছে, তাজিমি সেজদা করা হয়। এই সব পণ্ডিত গুলা তাজিমি সেজদা জায়েজ করেছে। এরা সুন্নি নামের পাকা ভণ্ড। যেই পীরের দরবারে আপনার সেজদা হয়, যেই পীরের দরবারে সেজদা করে, যেই পীরে আপনার নারীদের সাথে পর্দার খেলাপ করে, এই পীর নামে পাকা ভণ্ড, ও পীরের মুরিদ নামে পাকা ভণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক। ভণ্ডামি করার সুন্নিয়াতের নাম লাও। সুন্নিয়াত ওই রকম না। সুন্নিয়াত হতে হলে তোমাকে নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ লক্ষ্য করে দেখো। আমার দুশ্রীতে একটা ঘটনা পড়েছিল বহুত দিন আগে বাবাজি। আপনার কিছু বেদুইন এসেছে আমার নবীজির কাছে, তো একাত বাড়িতে একটা করে মেহমান দিয়েছে। নবীজির বাড়িতে যেটি আছে ওটা আমার খুব পেটুক মনে পড়ছে, তো ওই পেটুক সব খাবার খেয়ে নিয়েছে। আর বেশি খাবার খেলে বদহজমি হবে না গো। হয়ে যাওয়ার পরে হুজুর নবীজির বিছানাতে পায়খানা করে ফেলেছে। রাতারাতি দাঁড়িয়ে পালিয়ে গেছে। নবীজি সকালবেলাতে যাইয়া আপনার দেখছেন ওই অবস্থা। আমার নবী বলছেন, আহা আমার মেহমান কত কষ্ট পেয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা হলে ওরে বাবারে শালা সম্বন্ধে ওর গোষ্ঠী সিদ্ধি পার করে দিত। ঠিক না ঠিক ভাই? তো আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার ওই ব্যক্তি তরবারি ভুলিয়ে গিয়েছিল, তরবারি নিতে এসে দেখে নবীজি নিজ হাতে পরিষ্কার করছে ওই নাপাক কাপড়গুলাকে। বলে, আপনি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই আপনি একজন আল্লাহর নবী, অর্থাৎ আপনি আগো রাসূল। আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।